হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সব? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আপনাদের নিয়ে সব আজকে একটা নতুন ভিডিও। তো গাইস, একটা রচনা নাম হল সত্যবাদী। তো গাইস, আমি পড়ে শোনাই। ভূমিকা: সত্যবাদীতে একটা মহৎ গুণ জীবনে প্রতিষ্ঠিত। সত্যবাদীটা মানুষকে যতটা সহায়তা করতে পারে ততটা আর কোনো কিছুতেই পারে না। মহাপুরুষদের জীবন পাঠ করলে সত্যবাদিতা কার্যকরিতা সম্পর্কে আমরা জানতে পারি। পৃথিবীতে যারা মহাপুরুষের বলে স্মরণীয় বরণীয় হয়েছেন তারা সকল সত্যবাদী ছিলেন। সত্যবাদিতা কি? সর্বদা সত্য কথা বলাকে সত্যবাদিতা বলে। সত্যবাদিতা মিথ্যাচারের বিপরীত। যা প্রকৃত, যা ঠিক বা ঘটছে তাকে অবিকৃতভাবে প্রকাশ করার নামই সত্য ভাষণ। যে সত্য বলে তাকে বলা হয় সত্যবাদী, আর এই গুণকে বলা হয় সত্যবাদিতা। সত্যবাদিতা ও মানসিক শান্তি: সত্যবাদী লোক মানসিক শান্তিতে থাকে, কারণ সে কোনো ষড়যন্ত্র ও কুপ্রশ্রয়ের মধ্যে থাকে না, মিছিমিছি বলে না, তাই তার জীবনে কোনো ঝুঁকি থাকে না। ফলে সে সকল দিক থেকে নির্বিচ্ছিন্ন শান্তিতে থাকে। সত্যবাদী প্রকৃত ধার্মিক: সত্যবাদী লোকেই প্রকৃত ধার্মিক, কারণ কোনো ধর্মেই মিথ্যাবাদী আশ্রয় নেই। দুনিয়ার সকল ধর্মে সত্যবাদী অনুসরণ কামনা করে। ইসলাম ধর্মে আছে মিথ্যা সকল পাপের মা, অর্থাৎ মিথ্যাবাদী সবচেয়ে বড় পাপী। পক্ষান্তরে সত্যবাদী মহাপুণ্যবান। যারা এই পৃথিবীতে বড় হয়েছেন, যাদের নাম আমরা স্মরণ করি, সেই সব মহাপুরুষদের জীবনী আলোচনা করলে দেখা যায় তারা ছিলেন সত্যের একনিষ্ঠ পূজারী। সত্যবাদী না হয়ে কেউ প্রকৃত মানুষ হতে পারে না। সত্যবাদী ও সমাজ: সত্যবাদী হওয়াটাই তেমন কোনো কঠিন কাজ নয়। এর জন্য প্রথমেই দরকার সাহস। যে লোক সত্যবাদী থাকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। সত্যবাদী লোক সাহসী ও অকপট হয়। তাই সত্যবাদী লোক ছাড়া সমাজ সুখী ও সমৃদ্ধশীল হতে পারে না। মিথ্যাবাদী লোক সমাজে কলঙ্ক ও অশান্তির কারণ। পক্ষান্তরে সত্যবাদী লোক সমাজের জন্য আশীর্বাদ ও শান্তিধারক উপসংহার। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে সত্য জয়ী হয়েছেন, অসত্য অন্ধকারের মুখ লুকিয়েছে। তাই সত্যকে সম্বল করে সত্যের পতাকালে সমবেত হয়। জীবনের সকল স্তরে সত্যকে প্রতিষ্ঠা করে আমাদের ব্রত হওয়া উচিত। তো গাইস, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।